ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তুমি এক ঝলকে দেখে যাও, তোমার পরীক্ষার প্রশ্নপত্রের সাথে একেবারে হুবাহু মিলে দেবে, চ্যালেঞ্জ সহকারে বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শেষ লগ্নে এসে তুমি যদি এই প্রশ্নগুলিকে একবার প্র্যাকটিস করে যাও, তুমি পরীক্ষার কমন পাবেই পাবে, যে কোনো স্কুলের শিক্ষার্থী হও না কেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। দেখো, প্রথমত তোমাদের 6 মার্কের জন্য কোন প্রশ্নগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে লাগবে। এক, সর্বাত্মক ব্যবস্থা হিসেবে ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা সর্বাত্মকবাদের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট, সর্বনিয়ন্ত্রণবাদ ও কর্তৃত্ববাদের পার্থক্য লেখো। কর্তৃত্ববাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা দাও। দেখো, এই প্রশ্নটি বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে, মিলিয়ে নিও একেবারে। নেক্সট কোশ্চেন, স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আলোচনা করো। সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। স্বাধীনতা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট, জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। রিপিটেড কোশ্চেন এখানে রয়েছে, ওকে। নেক্সট কোশ্চেন, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা চিন্তার ব্যবস্থা করো। আইনের উৎসগুলি কি কি, এদের গুরুত্ব আলোচনা করো। তাহলে 6 মার্কের জন্য তোমরা এই 8টি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, এর মধ্যেই তুমি পরীক্ষা কমন পাবেই পাবে, যে কোনো স্কুলের শিক্ষার্থী হও না কেন। এরপরে আমরা 4 মার্কের চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিচ্ছি। 1, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটি লেখো। 2, সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 3, ভারতের সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। 4, অথবা ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারণাটি ব্যাখ্যা করো। 4, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের সপক্ষে যুক্তি দাও। জাতীয় জনসমাজ গঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, বর্তমান ভারত সরকারের নির্বাচনী সংস্কার সম্পর্কে আলোচনা করো। ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী। নির্বাচন কমিশনের গঠন আলোচনা করো অথবা ভারত সরকারের নির্বাচনে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন। নেক্সট কোশ্চেন, আইনের উৎসগুলি উল্লেখ করো। নারীদের ভোটাধিকার সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 4 মার্কের জন্য তোমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 10টি প্রশ্নকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, এর মধ্যেই তুমি কমন পেয়ে যাবে। এরপরে 2 মার্কের জন্য নাম্বার 1, সাম্য ও স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলে বর্ণনা করেছে এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। ভারতের সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতির দুটি উদ্দেশ্য লেখো। ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি? নির্বাচন কমিশনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। গণতান্ত্রিক রাষ্ট্রে কাদের ভোটাধিকার থাকে না? স্বাধীনতার নেতিবাচক ধারণার বিশ্বাসী দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। নেক্সট, পরোক্ষ ও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে? ন্যায়ের দুটি রূপ লেখো। জাতীয় ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কি বোঝো? ভারতের মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে অপর দুজন নির্বাচন কমিশনের মর্যাদাগত পার্থক্য কি? কর্তৃত্ববাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি গুণ লেখো। প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ লেখো। স্বাধীনতা রক্ষার দুটি উপায় লেখো। নেক্সট, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন? ভীষণ গুরুত্বপূর্ণ এই 2 মার্কের কোশ্চেনটি। ভারতের সংবিধানে বর্ণিত দুটি মৌলিক কর্তব্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ভারতের নির্বাচন ব্যবস্থার প্রকৃতি কি রূপ? জাতীয় জনসমাজের কয়েকটি বাহ্যিক উপাদানের নাম লেখো। জাতীয়তাবাদের দুজন সমর্থকের নাম করো। তো এই হলো তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলি। তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শেষ মুহূর্তের শেষ লগ্নে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করলাম। এই প্রশ্নগুলি যদি তুমি এক ঝলকে দেখে যাও, নিঃসন্দেহে তুমি থাকো পরীক্ষায় কমন পাবেই পাবে, এর বাইরে কোনো প্রশ্নই হবে না, তুমি যে কোনো স্কুলের শিক্ষার্থী হও না কেন। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।